তকবকি আমার অনেক পছন্দ। তকবকি? তাহলে আজ মালাংটাও খাই। মালাংটাও আমার অনেক পছন্দ। জীবন, তুমি আমার কল রিসিভ করলে না কেন? হ্যাঁ, দুঃখিত। আমি যা করেছি সেটা নিয়ে ভেবেছি, তাই তো তোমার অপেক্ষা করছিলাম। হাইজুন, তুমি এসব কি বলছো? হ্যাঁ, হঠাৎ করে এসব কি বলছো? কিমদাই, হ্যাঁ, আমি কি ওর সাথে একটু একা কথা বলতে পারি? তাহলে জিওয়ান, আমি সামনে যাচ্ছি। মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কথা আছে। তুমি এটা কেন করছো? তুমি জানো কিমদাই তোমাকে পছন্দ করে, আর সেটা জেনেও আমার সাথে কথা বলা খুবই বাজে দেখায়। আমি সেটাই করছি যেটা তুমি করেছো। কি? তুমি তো জানো কিমদাই আমাকে পছন্দ করে, আর সেই কারণে তুমি ওর ফিলিংস ইউজ করেছো। আর জেনে সেটা করাটা বাজে দেখায় না? আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না। আমরা কিন্তু বন্ধু, হাইজুন। আর তাছাড়া তুমি জানো শিনিউজিন কি চায়। আমি এটা করলে তোমার জন্যই ভালো, তাই না? এটা তোমার একটা সুযোগ। অবশ্যই আমরা বন্ধু। জিওয়ান, বলছিলাম, তুমি কি একটা সিক্রেট জানতে চাও? কি? সিক্রেটটার কথা অন্য কেউ জানে না, শুধু আমি জানি। আমাদের ক্লাসে একজন আছে যে একেবারে অন্যরকম ছিল। ও আগে একেবারে ভীতু ছিল, কিন্তু এখন ওকে দেখলে সেটা বোঝাই যায় না। আমি শিওর তুমি জানতে চাও সে কে। এই ছবিটা দেখেছো? এই তুমি কি এটা দেখেছো? ও হ্যাঁ, দেখেছি ওর কি কোনো দেখেছি। লজ্জা নেই? হাইসুন, ও দারুণ খেলছে। হ্যাঁ, আমারও সেরকমই মনে হচ্ছে। ওটা কে? কেন বুঝতে পারছো না? আমারও তাই মনে হচ্ছে। হয়তো নিজের মধ্যে সত্যি বিশেষ কিছু আছে। এবার ডজ বল খেলার সময়। আবার শুরু হচ্ছে, আর এখানে কোনো কারণ ছাড়াই সবাই আমাকে বারবার আক্রমণ করছে। ওয়াও, কিভাবে করলো এটা? তুমি ঠিক আছো? যে রিউমারটা আমরা শুনেছি, এটা মনে হয় সত্যি। হ্যাঁ, আমার তো সেরকমই মনে হচ্ছে। দেখছিস না কিভাবে হাইজুনের পাশে সারাক্ষণ থাকে। এটা কেন ঘটছে? আমি এমন ভুল কি করে করতে পারি? এই থামো। ওরা তোমাকে কোনো কারণ ছাড়াই হেট করবে, তাই ওরা তোমাকে কেন হেট করছে সেটা নিয়ে ভেবো না। সবচেয়ে জরুরি হলো তুমি, অন্য কেউ না। এখানে দাও। আমি আর সারাক্ষণ মনে মনে ভাববো না, নিজেকে কষ্ট দেব না। এটা কি ছিল?
এই ওখানে মারো, ওখানে মারো। আমি যদি শুধু দাঁড়িয়ে থাকি আর কিছুই না করি তাহলে কিছুই পরিবর্তন হবে না। কে কি বলল সেটা আমি কেয়ার করি না, আমি শুধু আমার কাজ করে যাব। Wow! মিনজে ও কি ভার্সিটি টিমে আছে? ও কি প্রফেশনাল অ্যাথলেট? আসলে আমি সেটা ঠিক নিশ্চিত নই, কিন্তু কিন্তু ওটা খুব দারুণ করেছে। শুধু দারুণ। আমি এটা কি দেখলাম? মিনজে গুড জব মিনজে। ও দারুণ, অসম ছিল। তুই দেখেছিস? ওকে একদমই ডিফারেন্ট লাগছে। মিনজে, তুমি কি কি হলো? হ্যাঁ, কিছু না। তাহলে লুকাচ্ছ কেন? তুমি এখনো বুঝতে পারছো না কি হচ্ছে, কিন্তু তুমি ভাইরাল হয়ে গেছো। যে আমি এতদিন সবার থেকে লুকিয়ে রেখেছিলাম সেটা ফাঁস হয়ে গেল নিমিষেই। আর এই সব কিছু যার কারণে হলো সেটা আর কেউ না, তুমি। আমাদের ক্লাসে একজন আছে যে একেবারে অন্যরকম ছিল। ও আগে একেবারে ভীতু ছিল। আমি নিশ্চিত তুমি জানতে চাও কে সে। হেজেন মিডল স্কুলের কথা মনে আছে? কি হয়েছে তাতে? যা বলতে ইচ্ছে হয় বলো, তোমার ননসেন্স কথা কারো বিশ্বাস হবে না। বিশ্বাসের জন্য শুধু এই ছবিটাই যথেষ্ট। তুমি কি প্রথম থেকে এটা জানতে? কি জানতাম? তুমি এমন আচরণ কেন করছো? তুমি তো বলেছিলে আমিও তোমার বন্ধু ছিলাম, তাহলে আমার সাথে এমনটা কেন করছো? আসলে তুমি কখনো আমার বন্ধু ছিলে না। ঠিক কবে থেকে তুমি মিনজের বন্ধু হয়ে গেলে? আমিও তো তোমার বন্ধু ছিলাম মিনজের আগে। হ্যালো, আমি ইউ মিনজে। মিনজে, ওটা সত্যি দারুণ ছিল। দেখো আমার গুজবাম্পস হচ্ছে। আমাদের একই বাসে উঠতে হবে। বললো আমাকে খুব মানিয়েছে এটাতে। তুমি যাই করো না কেন সবাই সেটা পছন্দ করে। এর কারণ তুমি সবসময় পপুলার ছিলে, তাই না? কিন্তু যখন আমি কিছু করেছিলাম, সবাই আমাকে হেট করতো। আমি জানতাম এটা হবে।
কিন্তু তবুও বোকার মতো তোদেরকে বন্ধু ভেবেছি। আগে ভাবতাম তুমি আমার থেকে আলাদা, কিন্তু তবুও কিভাবে যেন সেদিন সাহস করে তোমার সাথে কথা বলেছিলাম। মনে হচ্ছে এটা তোমার দরকার। আমার থেকে তো এটা তোমার বেশি দরকার। এই অবস্থায় কেউ তোমাকে পছন্দ করবে না। তোমার মুখটা মুছে নাও। তুমি যদি কাউকে বন্ধু হিসেবে পেতে চাও, তাহলে তোমার মধ্যে কিছু না কিছু থাকতেই হবে। সেটা হতে পারে ভালো রেজাল্ট, চেহারা কিংবা ব্যক্তিত্ব। 1 নম্বর হতে না পারলেও হবে। কিন্তু মজার ব্যাপার হলো, কিছু মানুষ আছে যারা আসলে কিছুই না করলেও সবাই তাদের সঙ্গে বন্ধুত্ব করতে চায়। ভাবছি তোমার কি সেই দিনটার কথা মনে নেই? হাই, কেমন আছো? হাই, আমার নাম তো জানো তাই না? ও শিন ইউজিন। হাই। ওহ, হাই। চলো ক্যাফেটেরিয়ায় যাই। তুমি যাবে? এর কারণ হয়তো আমি নাম্বার 1 হয়েছিলাম, তুমি যেমনটা বলেছিলে। চলো যাই। তুমি আমাকে খুব পছন্দ করতে, ইউমিন যে আসার আগে। কি? মাথা খারাপ হয়ে গেছে? সে আমরা কেন তাহলে এমন হয়ে গেলাম? তুমি একদম চেঞ্জ হওনি।